নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের জন্য ডিসেম্বর 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। গোচর নিয়ে একটু আলোচনা সেরে নিই। গোচরে দেখা যাচ্ছে যে শুক্রদেব আপনার রাশি বা লগ্নের ভাবের মধ্যে বসে আছে, কিন্তু 2 তারিখের পরে দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে। তৃতীয় ভাবেতে অ্যাজ ইট ইজ শনিদেব থাকছে এবং রাহু থাকছে চতুর্থভাবে, কেতু আপনার দশমভাবে থাকছে, বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অ্যাজ ইট ইজ থাকছে। মঙ্গলদেবের একটা পরিবর্তন হতে যাচ্ছে, সেটা 7 তারিখের পর থেকে আপনার মঙ্গলদেব রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে। দ্বাদশে বুধ এবং রবির অবস্থান আপনার ক্ষেত্রে থাকছে এবং চন্দ্র এখান থেকে যাত্রা শুরু করছে। 2 দিন করে বিভিন্নভাবে দিয়ে যাত্রা শুরু করবে। কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে। তো যদি স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ধরতে হয়, দেখুন রবিদেব আপনার 15 তারিখের পরে আপনার রাশি বা লগ্নভাবে গমন করে যাবে। নবমের অধিপতি গ্রহ, এটা পজিটিভ জায়গা তৈরি করবে। তো স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে যদি দেখতে হয়, দেখুন আপনার রাশি ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতি দেবের অবস্থান ঘটে আছে। আর মঙ্গলদেব অষ্টম ভাবেতে বসে আছে। অষ্টমেতে রাহুর একটা দৃষ্টি পড়ছে, অষ্টমে মঙ্গল বসে রেট্রোগেট অবস্থায় তো চলে যাচ্ছে। তো এই কারণের জন্য আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে ইএনটির কোনো প্রবলেম হতে পারে, চোখ কান নাক গলাতে একটা সমস্যা আসতে পারে। আর যারা স্থূলতার মধ্যে দিয়ে ভুগছেন, মানে যাদের স্বাস্থ্য অনেকটা হেলদি আছে, তাদের ক্ষেত্রে একটু শ্বাসকষ্ট বা একটু সমস্যা হতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে। আর রক্তঘটিত পীড়ার একটা ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে আপনার অর্শ ফিস্চুলা এই সমস্ত কোনো থাকলে একটু সমস্যা বাড়িয়ে দিতে পারে আপনাদের। তবে 15 তারিখের পরে যে এই রবিদেব আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করে যাবে, সেক্ষেত্রে আপনার এই সমস্ত সমস্যা থেকে কিছুটা উতরে যাবেন এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন বলে আশা করছি। মনে হচ্ছে ভালোর দিকে যাবে। এবারে আসি অর্থ সংক্রান্ত ব্যাপারে। অর্থ সংক্রান্ত ব্যাপারে দেখুন, অর্থের জায়গাতে বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং মঙ্গলেরও দৃষ্টি পড়ছে এবং অর্থের অধিপতি গ্রহ আপনার শনিদেব, সে তৃতীয়ভাবে আছে, কিন্তু সার্বিকভাবে বৃহস্পতি হচ্ছে অর্থ দেয়। তো সেই ষষ্ঠভাবেতে বসে আছে, বসে থেকে সেখান থেকে দ্বিতীয় ভাবকে দেখছে। তো সেই কারণের জন্য দেখুন আপনার অর্থ উপার্জনের যে সত্তা, সেই সত্তাটা বৃদ্ধি পাবে বটে, কিন্তু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। সঞ্চয় হয়তো মাঝারি ধরনের হতে যাচ্ছে এই মাসে। তো বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে অর্থ সংক্রান্ত ব্যাপারে। ক্ষতির সম্মুখীন যাতে না হন খেয়াল রাখবেন। কোনো কারণে হয়তো আপনাদের ঋণ নেওয়ার মতো পরিস্থিতি হতে পারে এই মাসেতে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের অধিপতি গ্রহ আপনার হচ্ছে বুধদেব, সে দ্বাদশে বসে আছে, এটা মাথায় রাখতে হবে। দশম ভাব এবং সপ্তম ভাবের অধিপতি দ্বাদশে বসে থাকবে। তো সেই কারণের জন্য আপনার ঋণের ব্যাপারটাও থাকবে, হয়তো ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ঋণের ব্যাপারটা এসে যেতে পারে। বা প্রতিযোগিতা অনেকটা কঠোর হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ক্ষতিগ্রস্ত যাতে না হন, ব্যবসা বাণিজ্য ঠিক মতো চালাতে হবে আর কি। হয়তো লাভটা সেই অর্থে হয়তো আপনি পেলেন না, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। চলুন পারিবারিক ক্ষেত্রটা দেখি আমরা। চতুর্থভাবে তো রাহুর অবস্থান থাকছে, আর চতুর্থ অধিপতি ষষ্ঠভাবেতে গমন করে আছে এবং দ্বাদশ ভাবকে দেখছে, দশম ভাব এবং দ্বিতীয় ভাবকে দেখে যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে কি হয়, যেহেতু দেখুন আপনার রাশি সাপেক্ষে তো ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান থাকছে। সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে না একটু ডিস্টারবেন্স দিয়ে দেয়, একটু নিজেদের মধ্যে মিলমিশের অভাব দেখা দেয়, এটা মাথায় রাখবেন। কিন্তু ষষ্ঠপতি আপনার শুক্রদেব একাদশপতিও বটে, সে আপনার দ্বিতীয়ভাবেতে গমন করবে 2 তারিখ থেকে। তো সেক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখার জন্য বৃহস্পতিদেব হয়তো একটু সমস্যা তৈরি করতে পারে, কিন্তু শুক্রদেব আবার চেষ্টা করবে যে আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য। এবং বৃহস্পতি এবং রবি, বৃহস্পতি এবং আপনার হচ্ছে গিয়ে শুক্র একে অপরের অ্যান্টি। আর মঙ্গলদেব আবার অষ্টমভাবে রেট্রোগেট অবস্থায় দ্বিতীয় ভাবটাকে দেখবে। তো পরিবারের ব্যাপার স্যাপারগুলো দেখবে। আর পরিবারের যেখানে সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপার, সেইটা হচ্ছে রাহু বসে আছে সেখানে।
তো সার্বিকভাবে আমি বলবো দেখুন, পারিবারিক সম্পত্তি বজায় রাখার চেষ্টা করতে হবে, পরিবারের লোকজনদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, তবেই আপনার সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। খুব বেশি আপনার সমস্যা তৈরি হবে তা বলবো না, কিন্তু আপস অ্যান্ড ডাউনস আপনার থাকবে এই সারা মাসটা ধরে, এটা নিশ্চিত। এবারে আসি আমরা আলোচনায় যে প্রেম প্রীতি ভালোবাসাতে কেমন হতে যাচ্ছে। প্রেমের জায়গায় দেখুন আপনার রাহু এবং শনিদেবের দৃষ্টি পড়ছে প্রথম কথা, আর অষ্টম ভাবেতে বসে আছে মঙ্গলদেব এবং রেট্রোগেট অবস্থায় থাকবে, আর ষষ্ঠ ভাবেতে বৃহস্পতি আছে, এটা একটা ব্যাপার। এই কারণের জন্য আপনার মধ্যে কমনীয়তার অভাব দেখা দিতে পারে প্রেম জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে সুখের যে বাতাবরণ সৃষ্টি হওয়ার কথা, সেই সুখের বাতাবরণ বা আনন্দের বাতাবরণ যেটা বলবো প্রেমের ক্ষেত্রে, সেটা নাও হতে পারে। তাই সতর্কতার দরকার আছে, বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাবেন না, মাথা গরম করতে যাবেন না, তাতে বিবাদের সৃষ্টি হওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা হবে। আর যারা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছিলেন, এই মাসটাতে বিবাহ করতে চাইছেন এইরকম এক্সেট্রা, তাদের ক্ষেত্রে বলবো এই মাসটাতে সফলতার দিকে না যাওয়াটাই ভালো। কেন এইটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। এই মাসটা পেরিয়ে গিয়ে সামনের মাসটা আপনারা দেখতে পারেন জানুয়ারি মাসে। আর 15 তারিখের পরে যদিও বা একটু ভালোর দিকে যাবে বটে, কিন্তু তবু বলবো এই মাসটা একটুখানি ডিলে করে দিলে হয়তো ভালো হবে। আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্যের যে সুরেলা যে জায়গাটা তৈরি হয়েছিল, সেখানে একটু প্রতিকূলতা তৈরি হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, এবং ব্যথা পেতে পারেন, সতর্কতার সেদিকটা দরকার আছে। কর্মজীবন নিয়ে দেখা যায়, কর্মজীবনে দেখুন দশম ভাবেতে কেতু তো বসে আছে, এবং দশমের অধিপতি গ্রহ কিন্তু দ্বাদশে বসে আছে, সপ্তম ভাবেরও অধিপতি গ্রহ দ্বাদশে বসে থাকবে। আর ঘটনাচক্রে শনিদেব তো কাজ দেয়, শনিদেব আপনার তৃতীয় ভাবেতে বসে থাকছে। তৃতীয়ভাবে যেহেতু বসে থাকছে, এবং এখান থেকে বসে থেকে আপনার নবম ভাব, আপনার পঞ্চম ভাব এবং আপনার দ্বাদশ ভাবকে যেহেতু দেখছে, এবং দ্বাদশ ভাবেতে আপনার নবমের অধিপতি গ্রহ প্রথম দিকে বসে থাকবে, দশমের অধিপতি গ্রহ বসে থাকবে, তাই বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আপনাদের আসার সম্ভাবনা আছে এবং অগ্রগতি লাভ হতে পারে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, বিদেশে চাকরি পেয়ে গেলেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, ভালো ফল পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলতে হয়, দেখুন আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশে বসে আছে, সেখানেতে রাহু, শনি এবং বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুনাফা অর্জন করবেন, প্রতিযোগিতার সম্মুখীন হতে যাচ্ছেন, তবে মুনাফাটা মাল্টি লেভেল থেকে আসার সম্ভাবনা থাকবে। এই সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনারা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সুযোগকে কাজে লাগান। এই মাসেতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের সুযোগ হয়তো হতে পারে। এই মাসে ইনভেস্টমেন্ট হয়তো কিছু হতে পারে, ওই ঋণের ব্যাপারটা থাকছে, সেগুলো হয়তো হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি গেইন করে যাবেন বলে আশা করছি। আর বিদেশে চাকরি বাকরি বা বাড়ি থেকে দূরে কোনো চাকরি বাকরি যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার এই মাসটার সুযোগ থাকছে। ধনুরাশি বন্ধুদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। তো এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে লেখাপড়ার ক্ষেত্রটা বলা হলো না। লেখাপড়ার ক্ষেত্রটার ক্ষেত্রে আমি বলবো, প্রাইমারি শিক্ষায় যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা বেশি দরকার আছে, কেন তাদের বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে। আর নবম অধিপতি গ্রহ দ্বাদশে বসে থাকবে, তারপরে হচ্ছে একাদশে বসে যাচ্ছে, আপনার রাশি বা লগ্নভাবে বসে যাচ্ছে। তো 15 তারিখের পরে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লাভদায়ক জায়গা তৈরি হবে এবং ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই হবে, ভালো হতে যাচ্ছে। তো এই পর্যন্ত রইল। আর দৈনিক রাশিফল পঞ্চাংটা তো দেখবেন, আর আপনার রাশি ফল, আপনার যে রাশি মানে নাটাল ছক, সেই নাটাল ছকে যে দশাগুলো চলছে, সেই দশাগুলো সম্পর্কে সমস্ত ধারণা রাখার দরকার আছে। যে দশাগুলো চলছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই যে তিনটে গ্রহ কী ফল দেবার জন্য রেডি হয়ে আছে এই মাসেতে আপনার ক্ষেত্রে, সেটা আগে জানার দরকার আছে। সেটা যদি জেনে যান, আর এইবারে যে গোচর যখন বলছে যে ভালো মন্দ, সেগুলো আপনার সঙ্গে আপনার ওই দশা পিরিয়ডের যে ব্যাপারটা, সেটা অ্যাকসেপ্ট করবার চেষ্টা করছে, তাহলে সেই ভালো গুণ আপনার ফলে যাবে, খারাপ গুণ হলে খারাপ গুণ ফলবে। যদি দেখা যায় নিউট্রাল থাকছে, নিউট্রাল হওয়ার সম্ভাবনা থাকছে। তাই আপনার রাশিচক্রে দশাগুলো সম্পর্কে বিস্তারিত জানার দরকার আছে আপনার, তবেই এই গোচরের ফল দেখে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে। তো
লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিত সাফল্য পাবেন। আর সঙ্গে থাকুন, ভালো থাকুন।